যে কোনো সময় জাতীয় নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুত এনসিপি। ভোটের আগে আইন শৃঙ্খলার উন্নতি ও জুলাই ঘোষণাপত্র চান নাহিদ ইসলাম। ইসি সঠিকভাবে কাজ করলে জুনের মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব বললেন রিজভী। নির্বাচনের জন্য নাগরিক পার্টি তার মানসিকতা এবং প্রস্তুতি রয়েছে। আইন শৃঙ্খলার যে পরিস্থিতি আছে সেটাকে অবশ্যই উন্নত করতে হবে। দৃশ্যমান বিচার কার্যক্রম দেখতে চাই। নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তবে ডিসেম্বর কারণ আপনার জুনের মধ্যে নির্বাচন করা সম্ভব। নর্থ সাউথের ঘটনায় ছাত্রদল নয়, ইন্ধন ছিল এক নেতার, বললেন সার্জেস। অপ্রীতিকর ঘটনায় ছাত্রদলকে জড়িয়ে চলছে রাজনৈতিক ফায়দা নেয়ার চেষ্টা। এই দায় কখনো পুরো বাংলাদেশ ছাত্র দলের উপর নয়, বরং ব্যক্তি শাকিল যিনি ছাত্র দলের পোস্টেড তার উপরে। উদ্দেশ্য প্রণোদিতভাবে ছোটখাটো ঘটনাতেও আমাদের ছাত্র দলের নাম জড়ায়। ছাত্র দলের কোনো নেতা কর্মীদের দ্বারা কোনো একটি হলে আজকের দিন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী এবং আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্লট জালিয়াতি মামলায় হাসিনা পরিবারের বিরুদ্ধে দুদকের চার্জশিট আগামী সপ্তাহেই। আরও অবৈধ সম্পত্তির খোঁজ পেয়েছে কমিশন। বিচারে দেরি না করার পরামর্শ বিশেষজ্ঞের। রেজিস্টার তাদের নাকি একযোগে ট্রান্সফার করা হয়েছে। একজনে 10,000 টাকা চাইছে, একজনে 5,000 টাকা চাইছে। জন্মসনদ যেন সোনার হরিণ। ভবন সবখানেই চরম ভোগান্তি, সক্রিয় দালাল চক্র, উদাসীন প্রশাসন। এবং শপিং মল মার্কেটে বাড়ছে ভিড়। ঝামেলা এড়াতে আগে ভাগেই ব্যস্ততা ঈদ কেনাকাটায়। এবার দেশীয় ও পাকিস্তানি পণ্যে নজর ক্রেতাদের, বাড়তি দামের অভিযোগ। যে কোনো সময় জাতীয় নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুত রয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে ভোটের আগে ছাত্র জনতার আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও জুলাই সনদ কার্যকর দেখতে চায় দলটি। বিকেলে রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় নারীর প্রতি সহিংসতার বিভিন্ন ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের বিচার দাবি করেন তিনি। 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশের পর অনুষ্ঠিত হলো জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রথম সাধারণ সভা। সভায় উপস্থিত ছিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন সহ শীর্ষ নেতারা। আজ জাতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে সংবাদ সম্মেলনে প্রশ্নের উত্তরে নাহিদ বলেন, নির্বাচনের জন্য যথাযথ মানসিকতা ও প্রস্তুতি রয়েছে তাদের দলের। নির্বাচনের জন্য নাগরিক পার্টি তার মানসিকতা এবং প্রস্তুতি রয়েছে এবং আমরা নির্বাচন সামনে বলেছি যে আমরা আমাদের জায়গা থেকে গণপরিষদ নির্বাচন দেখতে চাই জাতীয় সংসদের পাশাপাশি। তবে নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, ছাত্র জনতার আন্দোলনের সময় সংঘটিত হত্যাযজ্ঞের বিচার ও জুলাই সনদপত্র ঘোষণা প্রকাশের দাবি জানান এনসিপির আহ্বায়ক। কেবলমাত্র নির্বাচনই জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির এই মুহূর্তের একমাত্র দাবি নয়। আমরা গণপরিষদ বা জাতীয় নির্বাচনের কথা বলছি, কিন্তু তার আগে আমরা দৃশ্যমান বিচার কার্যক্রম দেখতে চাই এবং যে ঐক্যমত সংস্কারের জুলাই সনদ, যেটাতে সবার স্বাক্ষর হওয়ার কথা, জনগণ দেখতে পাবে কোন রাজনৈতিক দল জনগণের রাষ্ট্রের সংস্কারের পক্ষে আছে বিপক্ষে আছে, সেই জুলাই সনদটা আমরা নির্বাচনের আগে কার্যকর হিসেবে দেখতে চাই। পুলিশ প্রশাসনের কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন করার অভিজ্ঞতা দীর্ঘদিনের নেই, তাদের সক্ষমতা পরীক্ষা হয় না দীর্ঘদিন ধরে। সম্প্রতি নারীদের প্রতি সহিংসতার বিভিন্ন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান নাহিদ। সাম্প্রতিক সময়ে চলমান যে নারীর প্রতি সহিংসতা ঘটছে, দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের মতো ঘটনা ঘটছে, ইফটিজিংয়ের মতো ঘটনা ঘটছে, আমরা সেই সকল ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং এই বিদ্যমান পরিস্থিতিতে নাগরিক পার্টির পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে আমরা উদ্বেগ প্রকাশ করছি। অন্তর্বর্তী সরকারের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি জনপরিসরে যাতে নারীর নিরাপত্তা নিশ্চিত করা হয়, সেজন্য সরকার যাতে কঠোর অবস্থান গ্রহণ করে, নারী নিপীড়নকারীদের যাতে দ্রুত সময়ের মধ্যে যথাযথ বিচারের আওতায় আনা হয়। শীঘ্রই এনসিপির উপদেষ্টা পরিষদ গঠন করা হবে এবং ঈদের পর তৃণমূল পর্যায়ে দলীয় কর্মকাণ্ড বাড়ানো হবে বলেও জানান এনসিপি প্রধান। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা।
নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ তুলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করলে জুনের মধ্যেই ভোট আয়োজন সম্ভব। রাজশাহীর ভুবনমোহন পার্কে গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা বলেছেন তিনি। শেখ হাসিনার মাধ্যমে ভারত বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল বলেও এ সময় অভিযোগ করেন রিজভী। আমরা বিএনপি পরিবারের আয়োজনে শেখ হাসিনা আমলে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে রাজশাহীতে আহত চাঁপাইনবাবগঞ্জের শহীদ পরিবারও এতে অংশ নেয়। প্রতি শহীদ পরিবারকে 1 লাখ ও আহতদের 50,000 টাকা অনুদান তুলে দেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা। আমাদের নির্বাচনী প্রতিষ্ঠান, আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠান সবগুলো পা দিয়ে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছে শেখ হাসিনা। আমাদের সেইখান থেকে ফিরে আসতে হলে আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে সজীব করতে হবে, প্রাণবন্ত করতে হবে। তো এইগুলোর জন্য এত গড়িমসি কেন? নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বর কারণ আপনার জুনের মধ্যে নির্বাচন করা সম্ভব। হাসিনার মাধ্যমে তারা বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র বানাতে চেয়েছিল। ভারত যা মনে করত হাসিনার মাধ্যমে সেটা করত, আর হাসিনা তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ভারত যা চাইতো তাই দিয়ে দিত। অপ্রীতিকর ঘটনার সঙ্গে উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্রদলের নাম জড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির নেতারা। তাদের দাবি, গণতান্ত্রিক ছাত্র সংগঠনের কমিটি গঠনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোন্দলকে রাজনৈতিক রূপ দিতেই নর্থ সাউথের ঘটনায় ছাত্রদলকে দায়ী করা হয়েছে। আর এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, পুরো সংগঠনের উপর নয়, হামলায় জড়িত ছাত্রদল নেতাকেই কেবল দায়ী করেছেন তিনি। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ছাত্রদলের উপর দায় চাপানোর প্রতিবাদে বিকেলে নয়াপল্টনে এই সংবাদ সম্মেলনের আয়োজন। এ সময় ছাত্রদল সভাপতি দাবি করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কোন্দলকে রাজনৈতিক রূপ দিতেই নর্থ সাউথের ঘটনায় ছাত্রদলকে দায়ী করা হচ্ছে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পরে বেশ কিছু বিষয়ে আমরা সরাসরি বলছি, বিশেষ করে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ বলেন, কিংবা আরও 2-1 মাসুদ খন্দকার রয়েছে, মাসুদ, তারা উদ্দেশ্য প্রণোদিতভাবেই ছোটখাটো ঘটনাতেও আমাদের ছাত্রদলের নাম জড়ায়। নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বললেও নাগরিক পার্টি পুরনো রাজনীতি করছে বলে অভিযোগ করেন ছাত্রদল সাধারণ সম্পাদক। নতুন যে দল গঠিত হয়েছে সেটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয়নি, একই সাথে আমাদের কাছে মনে হচ্ছে এটি আদিম রাজনৈতিক বন্দোবস্ত হয়েছে বলে আমরা মনে করছি। এদিকে বিকেলে বাংলা মোটরে এনসিপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্য সংগঠক সার্জিস আলম জানান, পুরো সংগঠনের উপর নয়, হামলায় জড়িত ছাত্রদল নেতাকে দায়ী করেছেন তিনি। পুরো ছাত্রদল মানে একটা দল হিসেবে এটা করেছে, এটা কিন্তু আমি কথা বলিনি, বরং এটা বলা হয়েছে যে ছাত্র দলের একদম সেন্ট্রাল পোস্টে আহমেদ শাকিল যিনি আছেন, তিনি সেই জায়গায় ইচ্ছাকৃতভাবে এই বিব্রতকর এবং অস্বস্তিকর পরিস্থিতিটা তৈরি করেছেন। ওই ঘটনায় ছাত্রদল নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান সার্জিস আলম। তাদের দলের যে নেতাকর্মী যারা রয়েছে, হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। দেশে নির্যাতন সহ নারীদের বিভিন্নভাবে হেনস্থার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, বিভিন্ন পেশার নারীদের ইফটিজিং, শ্লীলতাহানি এবং হেনস্থা করা হচ্ছে, ধর্ষণ ও নির্যাতন করে নারীদের হত্যা করা হচ্ছে। আওয়ামী সরকার নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়নি এবং বিচারহীনতার কারণে নির্যাতনকারীরা আরও উৎসাহিত এবং বেপরোয়া হয়েছে। দেশের সার্বিক নৈরাজ্য পরিস্থিতিতে মানুষ চরম উদ্বিগ্ন বলেও বিবৃতিতে উল্লেখ করেন মির্জা ফখরুল। রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার শেষে সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে রাজনীতিবিদ, বিভিন্ন দেশের কূটনৈতিক ও সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এই দাবি করেন তিনি। এ সময় তিনি জানিয়েছেন, স্বৈরাচার পতনের পর এখন দেশ গঠনে ভূমিকা রাখতে চায় তার দল। দুর্নীতিমুক্ত কল্যাণমূলক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও এ সময় আহ্বান জানিয়েছেন রেজাউল করিম।
জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতি অনুসরণ করা হলে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনহীন পরিস্থিতি দীর্ঘ হোক তা চায় না, বরঞ্চ নির্বাচনকে সুষ্ঠু অবাধ করতে এবং নির্বাচনে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা ও সংস্কার করে দ্রুত নির্বাচনের আহ্বান জানায়। প্লট জালিয়াতির মামলায় শেখ হাসিনা পরিবারের সদস্যদের বিরুদ্ধে তদন্ত শেষ করেছে দুদক। আসামির তালিকায় নতুন করে সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সহ 2 জনকে যুক্ত করে শীঘ্রই আদালতে চার্জশিট জমা দিতে যাচ্ছে সংস্থাটি। তাসলিম তৌহিদের রিপোর্ট। পূর্বাচল নতুন শহর প্রকল্পে 2022 সালে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। রাজধানীতে প্লট থাকা সত্ত্বেও সরকারের প্রধানের বিশেষ ক্ষমতা প্রয়োগ করে এসব প্লট অবৈধভাবে বরাদ্দ দেওয়ার অভিযোগ ওঠে। জানুয়ারি মাসে শেখ হাসিনা, রেহেনা ও তাদের সন্তান সহ 14 জন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে 6টি মামলা করে দুদক। প্রায় 2 মাসে তদন্ত শেষে শেখ পরিবারের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ মেলায় চূড়ান্ত চার্জশিট দাখিল করতে যাচ্ছে দুদক, যেখানে সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিনের দায় খুঁজে পাওয়ায় তাদের নামও অন্তর্ভুক্ত করা হচ্ছে চার্জশিটে। দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির এই নেতা মনে করেন, ক্ষমতার প্রভাব খাটিয়ে প্লট দখলে শেখ পরিবারের দুর্নীতি স্পষ্ট, কাজেই বিলম্ব না করে বিচারের মুখোমুখি করতে হবে তাদেরকে। 32 নম্বরের বাড়ি, তাদের 3 নম্বরের বাড়ি, তারপরে আপনার শেখ রেহানার বাড়ি, সবার নামেই তো বাড়ি আছে। আর বাড়ি না হলে আরেকটা শয়তানিক বুদ্ধি একটা আছে, সেটা হলো আমি আরেকজনকে দান করে দিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম। তো তুমি নিজে নিঃস্ব হয়ে দান করে দিয়ে তখন তুমি আরেকটা প্লট নিবা, এটা তো একটা পেপার ওয়ার্ক, একটা গেম। একটা প্রমাণিত যে তারা এই দুর্নীতি করেছে, তো দুর্নীতি করেছে, যে দুর্নীতি করে তার বিচার হবে। আর দুর্নীতির যদি বিচার না হয় তো অন্যরা দুর্নীতিতে আরো আগ্রহী হবে। এদিকে প্লট জালিয়াতি তদন্ত করতে গিয়ে শেখ পরিবারের আরও একাধিক প্লট ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে পুলিশের সঙ্গে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের ধাওয়া পাল্টা ধাওয়ার সময় আটক রিকশা চালককে ছাড়িয়ে নিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বিকেলে রাজধানীর মিন্টু রোডের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে গিয়ে রিকশা চালককে নিয়ে বের হন তিনি। তাকে একটি হাসপাতালে ভর্তি করা হবে বলে জানানো হয়। এর আগে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সামনে সংঘর্ষের সময় কয়েকজনকে হিজবুত তাহরীর সন্দেহে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। ওই রিকশা চালককেও আটক করে নিয়ে যাওয়া হয় গোয়েন্দা কার্যালয়ে। নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। শুক্রবার নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির প্রতিবাদে রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে সংগঠনটি। প্রশাসনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে 48 ঘন্টার মধ্যে হিজবুত তাহরীরের সঙ্গে সম্পৃক্তদের গ্রেফতারের দাবি জানান বক্তারা। এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য বিচারহীনতার সংস্কৃতিকে দায়ী করেন গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারা। আবারও বাংলাদেশের মাটিতে একটা নতুন করে উগ্রবাদের জন্ম হতে যাচ্ছে। আমরা নতুন এই বাংলাদেশে নতুন করে কোনো উগ্রবাদের জন্ম হতে দেব না। হিজবুত তাহরীরের কার্যক্রম চলতে থাকলেও বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার যতগুলো প্রশাসনিক আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু বাংলাদেশের জনগণের, বাংলাদেশ রাষ্ট্রের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তারা মেয়েদেরকে হেনস্থা করতেছে। আমরা শুধু স্পষ্ট ভাষা বলে দিতে চাই, যারা হাসিনা এজেন্ডা বাস্তবায়ন করবে তাদের পরিণতি হাসিনার মতোই হবে। দীর্ঘ সময় ধরে প্রচারণা চললেও আমরা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, রাষ্ট্রীয় কোনো বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীকে এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির ব্যাপারে কোনো কঠোর ভূমিকা নিতে দেখিনি। জন্মসনদ, এই নাগরিক অধিকার যেন সোনার হরিণ, অথচ দুয়ারে দুয়ারে ঘুরেও মিলছে না তা। কাউন্সিলর অফিস থেকে নগর ভবন, সবখানেই ভোগান্তি, নিত্যসঙ্গী, আছে হয়রানিও। সব জেনেও যেন নির্বিকার প্রশাসন। প্রিন্স আরিফিনের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রৌনক নিয়ন্তা। জন্ম নিবন্ধন, এটার কোনো মা বাবা আছে বলে আমার মনে হয় না, কিন্তু পাওয়া যায়, পয়সা দিলে ঠিকই চলে আসে। অন্তহীন এই ভোগান্তিই যেন নিয়তি, জানেন সরকার প্রধানও। তাহলে সমাধান কি?
সন্তান জন্মের পর কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করতে প্রয়োজন জন্ম সনদ, তাই ছুটে চলা স্থানীয় কাউন্সিলর কার্যালয়। 5 আগস্টের পর কাউন্সিলর না থাকায় পাল্টেছে নিয়ম। আমারটা আজকে প্রায় 1 সপ্তাহ ধরে আমার ঘুরাইতেছে, বলতেছে যে ট্রান্সফার পুষ্টি সহকারে ট্রান্সফার করে ফেলেছে জানিয়ে ক্ষোভ ঝরেছে ভুক্তভোগীর কণ্ঠে। ওই বাদ সহকারে যদি মারা যায় তার সেইটা কি চলবে না? অভিযোগ রয়েছে এই কার্যালয়ে কর্মরত এক ব্যক্তির কাছে টাকা দেওয়ার পরও মেলেনি জন্ম সনদ। উনি যেটা আমাকে বলল যে যারা বাদ রেজিস্টার তাদের নাকি একযোগে ট্রান্সফার করা হয়েছে, এখন এখানে বাদ রেজিস্টার আসছে না বিধায় আমার জিনিসটা পাইতে একটু সমস্যা হচ্ছে। জন্ম সনদ পেতে এবার যাত্রা নগর ভবনে। রেজিস্ট্রার জানালেন 3 দিনেই সেখানে মেলে জন্ম সনদ। আমরা 3 থেকে 4 কার্য দিবসের বেশি সময় একদমই নেই। কাগজ জমা দিয়েছি 1 সপ্তাহ হচ্ছে। একজনে 10,000 টাকা চাইছে, এক উকিলে এখানে আসছে, একজনে 5,000 টাকা চাইছে, 2,000 কেউ 1,000, মানে একজনে এক রকমের কথা বলে। এই ভোগান্তি শেষ কোথায় এমন প্রশ্নের উত্তর জানতে কয়েক দফা সময় চাইলেও জনসংযোগ কর্মকর্তার অজুহাত দেখালেন ঢাকা দক্ষিণ সিটির নির্বাহী কর্মকর্তা। এদিকে আঞ্চলিক কর্মকর্তাও এসবের দায় নিতে নারাজ। ক্যামেরাটা আপনি একটু বসেন ওই পাশে, আপনার ডাকবো। আমি আপনাকে ইন্টারভিউ দিব না, দিতে পারবো না। টাকা নিচ্ছে এই ধরনের কোনো অভিযোগ আমাদের কেউ করে নাই। অন্যদিকে ডিএনসিসির চিত্রও এক। মিরপুর 10-এ জোন অফিসে কর্মরত এক ব্যক্তি নামে অভিযোগ আছে জন্ম নিবন্ধন করতে আসলেই গুনতে হয় কয়েক হাজার টাকা। এবার যোগাযোগ তার সঙ্গে। টাকা পয়সা কেমন কি লাগবে ভাই? 2-3 দিনের মধ্যে আর্জেন্ট তো, সমস্যা একটু হলে আমাদের দৌড়াদৌড়ি করতে হয় তো, মানে তাড়াহুড়া করলে আপনি হয়তো বা দিবেন, আমার কাজ আমি করে দেবো একদিনের মধ্যে। এভাবেই প্রতিদিনই শত শত সেবাগ্রহীতারা জন্ম নিবন্ধন সনদ বা সংশোধনের জন্য পড়ছেন নানা বিড়ম্বনায়, হচ্ছেন হয়রানির শিকার। তবে বাড়তি টাকা গুনলেই মিলছে ভোগান্তি ছাড়াই জন্ম সনদ। দ্বিতীয় পর্বে জানাবো সেই গল্প। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। ওজন 6-7 কেজি, প্রতিটির দাম 165 টাকা। গ্রামের ক্ষেত থেকে এমন দামে বিক্রি হওয়া আগাম জাতের তরমুজ রাজধানীর বাজারে এসে হচ্ছে আকাশচুম্বী। পরিবহন খরচ সহ নানা ধাপ পেরিয়ে আনা রসালো ফলটি কারওয়ান বাজারে বিক্রি হচ্ছে প্রতি পিস 300 থেকে 450-তে। আর এতে ক্রেতার নাভিশ্বাস উঠলেও বিক্রেতাদের আভাস মৌসুম শুরু হলেই দাম কমবে। চাহিদার মৌসুমের মার প্যাচে বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী। ভোলার চরাঞ্চলে আগাম তরমুজ চাষে এবার প্রতি শতাংশে কৃষকের খরচ হয়েছে প্রায় 1,200 টাকা। এই পরিমাণ জমিতে উৎপাদিত 12 থেকে 14টি তরমুজ কৃষক পাইকারদের কাছে প্রতি পিস বিক্রি করেন গড়ে 165 টাকায়, আর স্থানীয় মোকামে দাম পড়ে 215 টাকা। নদীপথে প্রায় 195 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই তরমুজ আনা হয় রাজধানীর বাজারে। রমজানে চাহিদা বাড়ায় কারওয়ান বাজারে তরমুজের খুচরা দোকানে বেশ হাকডাক বিক্রেতাদের, যেখানে সবচেয়ে ছোট 5 কেজি ওজনের তরমুজ 300 আর 7 কেজি বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকায়। মৌসুম শুরু হলে দাম দ্রুত কমবে বলে আভাস এই বিক্রেতাদের। বড় বড় পার্টিরা, ব্যাপারীরা, কৃষকরা সিন্ডিকেট কইরা দামে দামে মাল বেচছে। ছোটগুলা 300, বড়গুলা 350, তার বড়গুলা 400 টাকা বিক্রি করতেছে। ইফতারের অন্যতম অনুষঙ্গ রসালো এই ফলটির দাম বেশি হওয়ায় কিনতে এসে ফেরত যাচ্ছেন অনেকে। কেউ আবার তরমুজ কিনে বাজারের তালিকা থেকে কাটছাট করছেন অন্য পণ্য। বেলা যেটা তরমুজ কিনি সেই তরমুজটার দাম যদি 300 টাকা হয়, এত টাকা তরমুজ, তাহলে আমরা কি খাবো? এক বেলা একটা সংসারে 300 টাকা যদি চলে যায়, তাহলে আমরা কিভাবে চলবো সংসার নিয়ে? আমরা যদি একটি তরমুজ 300 টাকা দিয়ে কিনি, আমরা ব্যাচেলার, অন্যান্য তরকারি কিভাবে কিনবো আর কিভাবে ইফতার করবো বলেন? এদিকে শীত মৌসুম শেষ হওয়ায় স্বস্তি উড়ে গেছে সবজির বাজারেও। গ্রীষ্মকালীন সবজি ঢেঁড়স, করলা, পটল বিক্রি হচ্ছে 100 টাকার উপরে, আর রমজানের প্রথম দিনের তুলনায় 3 গুণ বেড়ে বেগুন বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকায়। এখন মোটামুটি দামটা একটু বেশি, যারা আমরা আপনার শীতকালীন যে সবজিটা, ওই সবজিটা মানে এখন শেষ পর্যায়ে, আর হলো গরমের যে সবজিটা আসতেছে এবিধে মানে মুখামুখি যায়, মানে একটু দামটা একটু বেশি থাকে। পেঁপে গত সপ্তাহে ছিল 30 টাকা, সেটা এখন বলতেছে 50 টাকা। টমেটোর দাম বেশি, ফুলকপি, মিষ্টি কুমড়া যাই বলতেছে সবকিছুর দামই বেড়ে গেছে। দামটা যদি হাতের নাগানে আসে তাহলে আমাদের জন্য একটু ভালো হয়। সপ্তাহ ব্যবধানে সব ধরনের চালের দাম 2 থেকে 1 টাকা বেড়েছে। সবচেয়ে বেশি 4 থেকে 5 টাকা বেড়েছে মিনিকেটের দাম। তবে কমতির দিকে ছোলা, চিনি, ডাল ও বেসনের দাম। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘদিনের ব্যবহার অনুপযোগী 105টি জরাজীর্ণ ও আগুনে পুড়ে যাওয়া বগি মেরামত করে
ঈদযাত্রা রেলের বহরে যুক্ত করতে যাচ্ছে চট্টগ্রামের পাহাড়তলী ওয়ার্কশপ। এছাড়া ঢাকা ও আশেপাশের রুটগুলোতে চালাতে 2টি বিশেষ ট্রেনের জন্য আরও 20টি বগিও প্রায় প্রস্তুত। শাখাউদ্দিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমলদেব। আগুনে পোড়া, জরাজীর্ণ এবং নষ্ট হয়ে যাওয়া বগিগুলোর স্থান এখন পাহাড়তলী ওয়ার্কশপ। কোথাও চলছে ওয়েল্ডিংয়ের মাধ্যমে বগিগুলোর বডি জোড়া দেওয়ার কাজ, আবার কোথাও চলছে পাটাতন মেরামত। ম্যাক্সিমাম গাড়ির এই ফ্লোর চলে গেছে, জানালা নেই, ইন্টেরিয়র অবস্থা খুব খারাপ ছিল। এখন আমরা এগুলাই মোটামুটি গুছিয়ে আনতেছি। সব দিকে সবাই ব্যস্ত, ব্যস্ততার ভিতরে রমজান রাখি অনেক পরিশ্রম করতেছি। আসন্ন ঈদের রেলযাত্রার বহরে যুক্ত করতে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে অন্তত 90টি বগি মেরামতের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলছে এখানে। অবশ্য চলতি বছরের জানুয়ারি থেকে রেকর্ড 130টি বগি মেরামতের কাজ হয়েছে এই ওয়ার্কশপে। এর মধ্যে 50টি বগি মেরামত শেষ করে বহরে যুক্ত করে দেওয়া হয়েছে। ঈদের ফিতর উপলক্ষে 90টা গাড়ি আউটকাম দেওয়ার প্রোগ্রাম হাতে নিয়েছি। সেখানে আমাদের যত রকমের শিডিউল আছে সেগুলো আমরা করতেছি। যান প্রাণ দিয়ে চেষ্টা করতেছি রেলকে সচল রাখার জন্য, ঈদে ঘরমুখী মানুষকে বাড়ি ফেরানোর জন্য। নানামুখী সংকট থাকলেও 20 থেকে 24 মার্চের মধ্যে বগি মেরামতের কাজ শেষ করার আশা কর্তৃপক্ষের। ইতিমধ্যে প্রায় 60% বগির কোচের কাজ সম্পন্ন হয়েছে, বাকি কোচগুলোর কাজও প্রায় শেষের দিকে। প্রতি বছর ঈদ যাত্রায় রেলপথে যাত্রী চাপ বেড়ে যায় কয়েক গুণ। এই চাপ সামলাতে প্রয়োজন হয় অতিরিক্ত বগির। এবার পাহাড়তলী ওয়ার্কশপ তাদের শুধু টার্গেট পূরণ নয়, টার্গেটের চেয়েও বেশি ইঞ্জিন এবং বগি সরবরাহ করতে চায় রেলের এই ঈদযাত্রার বহরে। চট্টগ্রামের পাহাড়তলী ওয়ার্কশপ থেকে কমল দে, সময় সংবাদ। ভিড় এড়াতে রাজধানী বিপণী বিতানে আগে ভাগেই জমে উঠতে শুরু করেছে ঈদের কেনাকাটা। এবার দোকানগুলোতে নেই ভারতীয় পোশাকের আধিপত্য, সেই জায়গা দখল করেছে পাকিস্তানি পোশাক। রমজান শুরুর পর প্রথম সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সকাল থেকে ক্রেতাদের চাপ রাজধানীর বিপণী বিতানে। শেষ সময়ের ভিড়ে রাতে অনেকেই আগে ভাগেই সেরে নিচ্ছেন কেনাকাটা। শুক্রবার, কালকে শনিবার, এই 2 দিন তো আমাদের সেল আমরা বেশি এক্সপেক্ট করি। আমি অনেক জায়গায় অনেক ড্রেস দেখেছি, ভালো হয়েছে, কিন্তু এখনো পছন্দ করি। পরে আসলে বাচ্চা নিয়ে আমি হাঁটা জানা ভাই, বেচা কেন অনেক ভিড়। তারপরও ওই ম্যাডামের ভিতরে পাঠাইছি, আমি যেতে পারলাম না, বাইরে দাঁড়িয়ে রয়েছি। জুতা কিনবো, একটা টপস কিনবো, জামা কিনবো, আর গেঞ্জি কিনবো, আর প্যান্ট কিনবো। গত কয়েক বছর ঈদ কেনাকাটায় ভারতীয় পোশাকের আধিপত্য থাকলেও এবার চাহিদা বেড়েছে পাকিস্তানি পোশাকের, তবে বাড়তি দামের অভিযোগ ক্রেতাদের। চলতেছে পাকিস্তানি 3 পিস আর ইন্ডিয়ান কিছু মাল আছে, বেশিরভাগই পাকিস্তানি মোটামুটি এবার বেশি চলতেছে, দাম বেশি, অনেক দাম বেশি। বাচ্চাদের নিয়ে একটু হয়রানিতে আছে যে দাম যেটা বেশি চাইছে, সবকিছু বেশি দাম বেশি। বিক্রেতারা বলছেন রোজার প্রথম দিকে তেমন চাপ না থাকলেও ক্রমেই বাড়ছে ক্রেতার উপস্থিতি। আজকে শুক্রবার হিসেবে লোকজনের অনেক উপস্থিতি দেখতেছি, আশা করি আজকে ভালো হবে আমাদের বেচা কিনা। এই পিছনে আবার হয় নাই, দুর্বল ছিল, আজকে একটু লোকজন দেখা যাচ্ছে, ইনশাল্লাহ আশাবাদী আজকে ঠিক হবে। বিক্রেতাদের প্রত্যাশা নানা প্রতিকূলতার মধ্যেও এবার ভালো হবে বেচা কেনা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়। একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত। শুক্রবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখপাত্র বলেন, বাংলাদেশের উন্নয়ন সহযোগিতাকে অগ্রাধিকার দেয় দিল্লি। আমরা একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং প্রগতিশীল বাংলাদেশকে সমর্থন করি, যেখানে গণতান্ত্রিক উপায়ে এবং অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে সব সমস্যার সমাধান হয়। উন্নয়ন সহযোগিতা বাংলাদেশের জনগণের সাথে আমাদের সম্পর্কের সহযোগিতার একটি অগ্রাধিকারমূলক ক্ষেত্র। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উপর দেয়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা। আর্থিক অনিয়ম ও ফান্ডের টাকা নয়-ছয় করার কারণে 2018 সালে বাফুফের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা, যার কারণে ফিফার ফান্ডের টাকার খরচ নিয়ে নিয়মিত জবাবদিহি করতে হতো ফেডারেশনকে। এছাড়াও বাফুফের ক্রয় খাতেও নজরদারি ছিল সংস্থাটির। ফিফার বিশেষ উন্নয়ন প্রকল্পের অর্থ পেত না ফেডারেশন, তবে বাফুফের বর্তমান সভাপতি তাবিত আউয়াল ফিন্যান্স কমিটির দায়িত্ব নেওয়ার পর থেকে বদলে যায় পুরো চিত্র। বাফুফের লেনদেনের স্বচ্ছতা নিয়ে সন্তুষ্ট হয়ে নিষেধাজ্ঞাও তুলে নিল ফিফা।
এখন থেকে বাফুফের ক্রয় বিক্রয়ে আর নজরদারি করবে না সংস্থাটি। এছাড়াও ফিফার বিশেষ খাতের অর্থ পাবে বাফুফে। অতিরিক্ত ভ্রমণে ক্লান্ত নিউজিল্যান্ড ক্রিকেট দল। দুবাইয়ে ব্রিফিংয়ে অসহায়ত্ব প্রকাশ করেছেন কিউইদের কোচ গ্যারি স্টেড। এদিকে দলের স্টার পেসার ম্যাট হেনরির চোট নিয়েও রয়েছে দুশ্চিন্তা। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে বরুণ চক্রবর্তী স্পিন সামলাতেও বিশেষ পরিকল্পনা সাজাচ্ছে ব্ল্যাক ক্যাপস। লাহোরে খেলার পর গতকাল গোটা দিন ভ্রমণ শেষে এখানে পৌঁছেছি। কিছুটা ক্লান্তি তো আছেই, তবে আমাদের সামনে দুদিন সময় রয়েছে রিকভারি করার এবং পরবর্তী ম্যাচ নিয়ে পরিকল্পনা ও অনুশীলন করার। তবে আমার ধারণা টুর্নামেন্টের যেখানে আমরা রয়েছি সে অবস্থায় আসলে ভারী অনুশীলনের খুব একটা প্রয়োজন নেই। শুধুমাত্র ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করতে শরীর আর মস্তিষ্ককে তৈরি রাখতে হবে। এই দুদিন আমরা সেটার উপরেই গুরুত্ব দিব। এটা আমাদের হাতে নেই। ভারত সব ম্যাচ এখানে খেলছে। আমাদের জন্য যেটা ভালো হয়েছে, অন্তত একটা ম্যাচ তাদের বিপক্ষে এখানে খেলা হয়েছে। মাঠে সমস্ত পরিকল্পনা কাজে লাগাতে পারলে ভালো কিছু হবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই সনদ হত্যার বিচারের পর যে কোনো সময় জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত এনসিপি, জানালেন নাহিদ। ইসি ঠিকমতো কাজ করলে জুনের মধ্যেই ভোট সম্ভব, বললেন বিএনপি নেতা রিজভী। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ঘটনায় উদ্দেশ্যমূলকভাবে ছাত্রদলকে জড়ানোর অভিযোগ সভাপতির। পুরো সংগঠন নয়, হামলায় ইন্ধন ছিল এক নেতার, বললেন সার্জিস। এ ছিল রাতের সময়। সঙ্গী থাকুন সময়।